আসসালামু আলাইকুম। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি ফ্রিল্যান্সিং নিয়ে ইউটিউবে এবং নিউজ চ্যানেলে অনেক ধরনের নিউজ হচ্ছে। প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম, এবং মানুষকে বলা হচ্ছে যে আপনারা আগ্রহ দেখানো হচ্ছে যে আপনারা ফ্রিল্যান্সিং শেখেন, এবং বিভিন্ন ইনস্টিটিউট আমাদের বিভিন্ন ধরনের কথা বলে, যেরকম 1 মাসে ইনকাম করুন, 6 মাসে ইনকাম করুন। আসলেই ফ্রিল্যান্সিং কি, এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণরূপে দেখেন, আশা করি আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড আর আপনার একটা ধারণা হবে। আমি 2022 সাল থেকে ফ্রিল্যান্সিং করি এবং আশা করি আপনাকে একটা স্বচ্ছ ধারণা দিতে পারবো। সো ফার্স্ট আমরা জানি ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হলো আপনি ফিক্সড একটা চাকরি না করে আপনার স্কিলের মাধ্যমে আপনি ইনকাম করার একটা মাধ্যম। যেরকম হইতে পারে, আপনি যখন চাকরি করেন আপনার মাসিক একটা বেতন দেয়। যেরকম 1 তারিখ থেকে আপনি 30 তারিখ যদি কাজ করেন তাহলে আপনার 1 মাসের বেতন দেয়, এবং আপনাকে প্রত্যেক দিন অফিসে যেয়ে 8 ঘন্টা ধরে কাজ করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের বেলায় ধরেন আপনি একটা নিউ ইয়র্কের একটা কোম্পানি আছে, তাদের একটা কাজ দরকার, যেরকম তাদের কোম্পানির একটা লোগো ডিজাইন দরকার। এখন তারা তো একটা লোক হায়ার করবে না শুধু লোগো ডিজাইনের জন্য। তারা কি করবে, একটা ফ্রিল্যান্সারকে হায়ার করবে যে শুধু একটা লোগো ডিজাইন করবে, এবং তার সাথে হয়তোবা চুক্তিভিত্তিক কাজ হতে পারে। যেরকম তুমি আমার এই লোগোটা ডিজাইন করে দেবা, তোমাকে আমি $500 দেবো বা $100 দেবো, যেটাই হোক। ফ্রিল্যান্সিং আপনি যখন করবেন আপনার একটা বস থাকবে না, বা আপনার ক্লায়েন্ট অনেকগুলো ক্লায়েন্ট থাকবে এবং ভিন্ন ভিন্ন কাজ থাকবে। এখন ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়? ফ্রিল্যান্সিং করা মানে ফ্রিল্যান্সিং বড় একটা নিশ এবং বড় একটা সেক্টর, এবং যেইগুলো প্রচলিত আছে ফ্রিল্যান্সিং রিলেটেড, যেরকম ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অনেক স্কিল, ভিডিও এডিটিং আপনি পাবেন। সো এইগুলোর ভিতর আপনার যেটা পছন্দ, যেরকম ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর আছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, এরকম বিভিন্ন ধরনের আপনি স্কিল পাবেন। এবং এই যে কোনো একটা স্কিল আপনি চুজ করবেন আপনার পার্সপেক্টিভ অনুযায়ী, আপনার কোনটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনি একটা স্কিল চুজ করবেন। দেন আপনি ওই স্কিল নিয়ে ইউটিউবে ভিডিও দেখা শুরু করবেন। তারপর আপনার নিজেকে যাচাই করবেন যে আপনি আসলে ওই স্কিলটা সম্পর্কে জানেন এবং বুঝেন নাকি, আপনি বুঝতে পারেন নাকি ওই স্কিলটা। যেরকম হইতে পারে অনেকে ওয়েব ডেভেলপমেন্ট বুঝে না, কারণ ওইটা কোডিং অনেক সময় লাগে, অনেক ম্যাথের কাজ আছে। হয়তো পারে সে আবার ডিজিটাল মার্কেটিং বোঝে। ডিজিটাল মার্কেটিং অতটা কঠিন না, কোডিং রিলেটেড না, কোডিং থেকে কঠিন না, কোডিং থেকে একটু সহজ। সো কার কোনটা ভালো লাগে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত। সো আপনার কি করা উচিত, আপনি একটা সিম্পলি চ্যাটজিপিটি ব্যবহার করবেন। এখন চ্যাটজিপিটি খুবই সহজ ইউজ করা। আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে বলবেন যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার জন্য বেস্ট 5টি 10টি স্কিল তুমি আমাকে দাও, এবং আপনার যে চাহিদা আপনি বলবেন যে আমি এরকম ইনকাম করতে চাই বা আমি এরকম করতে চাই, আপনি সম্পূর্ণ বলবেন। দেন ও আপনাকে 5টা স্কিল দেবে আপনি চুজ করার, এবং আপনি ওই 5টা থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা নিয়ে ইউটিউব ভিডিও দেখা শুরু করবেন। পৃথিবীতে এমন কোনো স্কিল নাই যে এই স্কিলের ভিডিও ইউটিউবে নাই। সো আপনি দেখা শুরু করবেন, দেখা শুরু করার পর দেখবেন যে আপনার আসলে আপনার পছন্দ হচ্ছে না, আপনি বুঝছেন না সেই রিলেটেড টপিকগুলো, সেই ইন্ডাস্ট্রির কাজগুলো আপনি আসলে বুঝছেন না। যদি বুঝেন এবং আপনি যদি মনে করেন না আমি ইউটিউব ভিডিও দেখে আমি শিখতে পারবো, আপনার যদি কনফিডেন্স থাকে, আপনার যদি সেলফ কনফিডেন্স থাকে, তাহলে ঠিক আছে, আপনি সম্পূর্ণরূপে ইউটিউব থেকে শিখতে পারবেন। আপনি যত রিসোর্স আপনার দরকার, আপনার জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি সব রিসোর্স কিছু আপনি ইউটিউবে পাবেন। সো এটা নিয়ে টেনশন নেই। কিন্তু যদি আপনি চাচ্ছেন যে আপনার যে পথ, আপনার যে জার্নি, এটা আপনি একটু সহজভাবে যেতে, আপনি তাহলে একটা ইনস্টিটিউটে ভর্তি হইতে পারেন, যারা আপনাকে শিখাবে, আপনাকে হাত ধরে ধরে শিখাবে। এবং আপনার যদি সেলফ মোটিভেট না থাকে, আপনার যদি কনফিডেন্স না থাকে যে আমি ইউটিউব থেকে করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি একটা কোর্সে এনরোল করতে পারেন। তাদের একটা মডিউল থাকবে, ওই মডিউলে আপনি একটা ধরেন আপনি সম্পূর্ণ কাজ শেখা শেষে আপনি একটা স্কিল, যেরকম গুগল অ্যাডস, আপনি স্কিল
সম্পূর্ণ শেখা শেষ। এখন আপনার কাজ তো শেখা শেষ, এখন আপনি কি করবেন? এখন তো আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে, আপনার কাজটা করে ইনকাম করতে হবে। আপনি শুধু কাজ শিখে থাকলে হবে না। সেই ক্ষেত্রে আপনার দুইটা অপশন আছে এখানে আমাদের, একটা হলো মার্কেট প্লেস আর একটা হলো আউট অফ মার্কেট প্লেস। সো মার্কেট প্লেস বলতে একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন দেশের ক্লায়েন্ট আসে যাদের কাজ দরকার, এবং অনেক ফ্রিল্যান্সার থাকে যাদের এক্সপার্টিস, যাদের স্কিল থাকে, যেরকম ধরেন এই লোকের কাজ দরকার, এই লোকে কাজ জানে। সো এই মাঝখানে যে একটা ব্যক্তি বা মাঝখানে যে একটা স্থান দুইজনে জড়ো হয়, এই স্থানটাকে বলা হয় মার্কেট প্লেস। এখানে জড়ো হয় এবং এখানে দুইটা কাজের আদান প্রদান হয়, এবং মার্কেট প্লেসে একটা ফি দেওয়া লাগে, সেটা হলো 20%। মার্কেট প্লেসের পপুলার মার্কেট প্লেস আছে কিছু, একটা হলো freelancer.com, আপওয়ার্ক, ফাইবার। এবং আপনি যদি আউট অফ মার্কেট প্লেস কাজ করতে চান, এখানে বিশাল বড় একটা মার্কেট আছে আউট অফ মার্কেট প্লেসে। আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, ইউটিউব ইউজ করতে পারবেন, ইমেল ইউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, লিঙ্কডইন ইউজ করতে পারবেন। আপনার স্কিল সেল করার আপনি বড় একটা সুযোগ পাচ্ছেন, অথবা বড় একটা গ্যাপ পাচ্ছেন। এখন মেইন কথা আসি, ফ্রিল্যান্সিং আপনার জন্য নাকি? আপনি হয়তো বা অনেক ভিডিও দেখছেন, মাসে 5 লাখ টাকা ইনকাম, 10 লাখ টাকা ইনকাম, ঘরে বসে ইনকাম, কিন্তু আসলে এই কাজটা কি আপনার জন্য? আপনি কি পারবেন? এবং লোকে যেটা বলে আসলে কি সেটা সত্যি? আচ্ছা, আমরা দেখি এটা আসলেই সত্যি নাকি। ফ্রিল্যান্সিং আসলে ইনকাম আপনি অনেক করতে পারবেন, রাইট, কিন্তু সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং জানতে হবে, আপনার সেলস জানতে হবে, এটা মাস্ট। আপনি যে ইন্ডাস্ট্রিতে যান, আপনার সার্ভিসটি সেল করা জানতে হবে। আপনি সেল করা শিখে যাবেন, আপনি মার্কেটিং শিখে যাবেন, আপনি ক্লায়েন্ট হান্টিং শিখে যাবেন, আপনি স্কিলও শিখে যাবেন, সব শিখে যাবেন, কিন্তু আপনি রাত জেগে কাজ করতে পারবেন? কারণ ফ্রিল্যান্সিংয়ে বেশিরভাগ সময় আমরা রাত জেগে কাজ করতে হয়, কারণ আমাদের দিন এবং আমাদের রাত। সো এই জন্য আমাদের রাত জেগে কাজ করতে হয়। সো এই বিষয়গুলো আপনি যদি সম্পূর্ণ বুঝে থাকেন, আশা করি আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড আর কোশ্চেন নাই। আর যদি সত্যিই কোনো কোশ্চেন থাকে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।